সম্মানিত হাজিরিন, রাত অনেক গভীর হয়েছে। আপনারা সেই বিকাল থেকে আলোচনা শুনছেন, ঠিক কিনা বলেন? আমি খুব বেশি সময় নিব না, অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দুনিয়াতে আমরা যারাই পৃথিবীতে এসেছি সবাই আমরা কোনো না কোনো প্রতিযোগিতায় লিপ্ত আছি, ঠিক কিনা বলেন? সবাই প্রতিযোগিতায় আছি না? ইংরেজিতে একটা কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে বেশি ফিট, যে পরীক্ষায় এগিয়ে, যে দৌড়ে এগিয়ে, সেই বেঁচে থাকার অধিকার রাখে। এটা তাদের কথা। কিন্তু দুনিয়াতে বাঁচতে হলে শুধু বসে থাকলে বাঁচা যায়? দুনিয়াকে কিছু পেতে হলে শুধু বসে থাকলে পাওয়া যায়? দুনিয়াও পাওয়ার জন্য কষ্ট করার প্রয়োজন আছে না নাই? আবার পরকাল জান্নাত পেতে হলেও কষ্ট করার প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য দুনিয়ার সবাই দেখবেন শুধু দৌড়ায়। ঢাকা শহরে এক মানুষ বলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকে দেখবেন মানুষ শুধু দৌড়ের পর দৌড়, কেউ এদিকে যাচ্ছে, কেউ সেখানে, কেউ ওখানে, সবাই ব্যস্ততার মধ্যে আছে না নাই? এই যে আমাদের এলাকার বিশিষ্ট জনরা আসছেন, ওনারা সারাদিন ব্যস্ত সময় কাটান, এখানে আসছেন, এটাও একটা ব্যস্ততা আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা সবাই এখানে আসছি, আমাদের উদ্দেশ্য একটা, আমরা চাই কি? জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা একটা চাই, সবাই মিলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই চাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কাউকে যদি আমরা বলি জাহান্নামী, সে রাগ করে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ুক কিংবা না পড়ুক, দান সৎকা করুক কিংবা না করুক, দিন মানা পারুক কিংবা না পারুক, সবার মনের মধ্যে আশা আছে আমি একদিন কোথায় যাব? জান্নাতে। যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের আলটিমেট বাড়িও জান্নাতে। কোথায়? আমরা সবাই এখানে ঈমান আনছি না? কেউ কি বেঈমান আছে? বেঈমান হলে কি আমরা কোরআনে মাহফিলে আসতাম? সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার সবচাইতে ভাগ্যবান হলাম আমরা। ইউরোপ, আমেরিকা, অধিকাংশ মানুষ কেউ খ্রিস্টান ধর্মের, কেউ হচ্ছে ইহুদি, কেউ হচ্ছে নাসারা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ইউরোপ আমেরিকার মানুষের জন্য পাগল হয়ে যাই। তাদের ধন সম্পদ, দুনিয়ার চাকচিক্য দেখে মুসলমান যুবকের মনে আশা তারাও ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, কানাডা যাবে, ঠিক কিনা বলেন? সবাই কানাডা যেতে চায়, আমেরিকা যেতে চায়, লন্ডন যেতে চায়। তারা মনে করে, অনেক মানুষের আক্ষেপ, আরে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, এমন একটা দেশে খাবার নাই, দাবার নাই, চাকরি নাই, বাড়ি নাই, শুধু খুন খারাপি, রাহাজানি, ঠিক কিনা বলেন? জন্ম যদি ইউরোপে হইতো, আমেরিকায় হইতো, তাহলে এত কষ্ট করা লাগতো না। এরকম কথা অনেক সময় যুবকরা বলে কিনা? কথা বলেন। নাকি আপনাদের এলাকায় কেউ ইটালি, লন্ডন যেতে চায় না? সবাই যায়, ঠিক কিনা? কিন্তু আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমার প্রতি যে আল্লাহ তাআলা কি রহমত, কি দয়া করেছেন, এটা আমরা বলে শেষ করতে পারবো। বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে, কিন্তু মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? মুসলমান বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে, মায়ের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা জন্মের পরে কথা বলতে শিকার পরে মা বাবা সর্বপ্রথম রবের সাথে আমাদের পরিচয় করিয়েছেন, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট সন্তানকে বাবা শিখায়, যেটা কে দিয়েছে? বলো আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলে?
আমাদেরকে খাবার দেয় কে? আল্লাহ। সত্য সন্তান আল্লাহকে সেটা জানে না, কিন্তু সবার আগে কার পরিচয় পায়? আল্লাহর পরিচয় পায়। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহকে খুব ভয় পায়, কোরআনকে খুব ভয় পায়, কারণ এই পরিচয় জানিয়েছে কে? বাবা মা। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান বাংলাদেশের হোক, মুসলিম ঘরে হোক, অমুসলিম ঘরে হোক, পৃথিবীতে যত মানুষের সন্তান জন্ম নেয় সবাই কিন্তু মুসলমান হয়ে জন্ম নেয়। কি হয়ে জন্ম নেয়? সবাই কিন্তু, ইহুদির ঘরেও যে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে সে কিন্তু কাফের না। আল্লাহ নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, সন্তানটা কিন্তু রবের জন্য মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মা পরবর্তীতে তাদেরকে হয় ইহুদি বানায়, না হয় নাসারা বানায়, না হয় মূর্তি পূজক বানায়। ঠিক কিনা বলে? আমরা যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা মা আমাদেরকে ইহুদি বানায় নাই, নাসারা বানায় নাই, মুশরিক বানায় নাই। মরার পরে, জন্মগ্রহণ করার পরে যখন শিখতে শিখেছি, বাবা মা শিখিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক কিনা বলেন? আমরা সবাই এটা জানি না? সবাই জানি। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, নামাজ পড়ে না, অন্তত জুমার নামাজ পড়ে না এমন মানুষ সমাজে খুব কম। ঠিক কিনা বলেন? এই শুধু এতটুকুর কারণে আমরা যে কতটা লাভবান, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য মুমিনুন নামে একটি দীর্ঘ সূরা কোরআনে নাজিল করে দিয়েছেন। আর ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে শোনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, আমার যে বান্দা বুঝে হোক না বুঝে হোক, দেখে হোক না দেখে হোক, যে আমাকে স্বীকার করে নিয়েছে আর মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন, আমার বান্দা এই কালিমা বিশ্বাস করে উচ্চারণ করতে দেরি, দুনিয়ার যত বড় ক্ষমতাধর হোক, যাদের কাছে ঈমান নাই, ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে, ভারতের প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, দুনিয়ায় তাদের কত সম্মান, পরকালে তাদের কিছু নাই। আমাদের গায়ে পোশাক না থাকলেও আল্লাহ বলেন আমার এই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছে তারা দুনিয়ায় প্রতিযোগিতা করে হয়তো রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু আমার যে বান্দা ঈমান এনেছে তার মতো সফল হতে পারে, পেরেছে সফল হতে। আচ্ছা, আমেরিকার যে প্রেসিডেন্ট হয় তাদের নিয়ম অনুযায়ী একবার নির্বাচিত হলে আর 4 বছর, সর্বোচ্চ 2 বার পারে 8 বছর, এরপরে আবার সে আবার নিজের কাজে বুড়া মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে হয়। ঠিক কিনা বলে? আবার দেখা যায় দুনিয়াতে কারো আজকে সম্পদ আছে, আগামীকালকে নাই, কারো আজ সম্মান আছে, 2 দিন পরে সম্মান নাই। কিন্তু আল্লাহর যে ইমানদার মধ্যে ঈমান আছে, আল্লাহ পাক বলেন তার চাইতে সফল আর সম্মানিত, তার চাইতে মর্যাদাবান আমার বান্দাদের মধ্যে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না?
তার কারণ হলো আল্লাহ রসুল বলেন, আল্লাহর যে বান্দা জীবনে একবার কালেমা পড়েছে, কয়বার? একবার পড়লে যথেষ্ট। আমরা তো কত হাজারবার পড়েছি, ঠিক নাই, ঠিক কিনা বলে? একবার শুধু কালেমা পড়ে নিয়েছে, সেই বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জেনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় অপরাধ করেছে, জুলুম করেছে। এমন সমাজে কিছু মানুষ আছে না? নামাজ নাই, রোজা নাই, কিন্তু খারাপ কাজ সবগুলোতে আছে, ভালো কাজ একটাও কিন্তু ঈমান আছে। কি আছে? মনোযোগ দিয়ে শোনেন ভাইরা, আল্লাহর নবী বলেন, এই লোকটা ঈমান আনার পরে শিরকের গুনাহ করে নাই, সে যদি মারা যায় ঈমান আনার কারণে, হয়তো সে গুনাহের কারণে জাহান্নামে যাবে, ঠিক জাহান্নামেও গেছে। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা, আমার কিছু ঈমানদার বান্দা যারা আমাকে রব বলে ডেকেছিল, সুবহানাল্লাহ বলে, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, তারা কোনোদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। দেখছি আমরা? আমরা কোনোদিন আমাদের রবকেও দেখি নাই, আমাদের নবীকেও আমরা দেখি নাই। আলেম ওলামাদের কাছ থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে আল্লাহকে আমরা ভয় করি, জাহান্নামকে ভয় করি, জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, গুনাহের কারণে আমার যে বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলছে, আমি রব চাই আমার রহমতের কারণে তাদেরকে আমার জান্নাতে নিয়ে যেতে। সুবহানাল্লাহ বলে ফেরেশতারা দৌড়ে চলে যাবে জাহান্নামে। আল্লাহ পাক রিপোর্ট, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা এসে বলবেন, রব্বুল আলামিন, আপনি আপনার গুনাহগার কিন্তু ঈমানদার, গুনাহগার কিন্তু ঈমানদার। আমরা সবারই তো একই অবস্থা, গুনাহগার নাই, ঠিক কিনা বলেন? সবার গুনাহ নাই? ইমাম সাহেবের গুনাহ নাই, খতিব সাহেবের গুনাহ নাই, আলেমের গুনাহ নাই, মুরব্বির গুনাহ নাই, সবার গুনাহ আছে, ঠিক কিনা বলেন? সবার গুনাহগার। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আপনি যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে চান, তারা তো শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে। আপনাদের এলাকায় কাঠ দিয়ে লাকড়ি পোড়ায় না, ভাত রান্ধে না? এগুলো যখন আগুনে জ্বলে, যখন আঙ্গার হয়ে যায়, আর কিছু থাকে? থাকে না। ফেরেশতারা বলবে, মানুষগুলো জাহান্নামে জ্বলতে জ্বলতে এরা জ্বলন্ত অঙ্গার হয়েছে, এদেরকে আপনি কিভাবে জান্নাতে নেবেন? আল্লাহ কি পারে, কি পারে না? নাকি আল্লাহর জন্য অসম্ভব? দিনকে রাত করেন কে? রাতকে দিন করেন কে? সব আল্লাহ করেন, সব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের মধ্যে একটি নহর আছে। নহর মানে কি? কূপ, পুকুর, নহর, নদী, যার নাম হচ্ছে নাহরুল হায়াত, জীবন নহর। এখানে যে ডুববে জীবন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার গুনাহগার কিন্তু ঈমানদার যে আমাকে রব বলে মেনে নিয়েছিল, কোনদিন সে শিরকের গুনাহ করে নাই, আমি ছাড়া আর কারো কাছে চায় নাই। হয়তো সে নামাজ পড়ে নাই, কিন্তু আরেকজনের কাছে ধর্ণা দেয় নাই। রব মানছে কাকে? আল্লাহকে। আমার ওই গুনাহগার কিন্তু ঈমানদার বান্দাগুলোর জ্বলন্ত অঙ্গারগুলোকে জাহান্নাম থেকে এনে নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দাও। ফেরেশতারা যখন ওই গুনাহগার ঈমানদার বান্দাদের জ্বলন্ত অঙ্গারগুলোকে নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দিবেন, আল্লাহর নবী বলেন, সবগুলো মানুষ জীবন্ত হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু ট্রাম যদি ঈমান না আনে যেতে পারবে? বলেন, যেতে পারবে? আমাদের আশপাশে অনেক বিধর্মী মানুষ আছে না নাই? তারা কি কোনোদিন যেতে পারবে? তাহলে তারা যত ধনী হোক, সুন্দর হোক, ক্ষমতাবান হোক, ভালো থাকুক, আলটিমেট তাদের পরাজয় আছে না নাই?
আমি যত খারাপ হই, গরিব হই, জীর্ণ হই, শীর্ণ হই, শুধুমাত্র ঈমান আনার কারণে এমন জান্নাতে আমরা যাব, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে কি সবার ইচ্ছা পূরণ হয়? কতজন কত কিছু হতে চায়। কেউ আকাশে উঠতে চায়, যদি আমার ডানা হতো আকাশে উড়ে যেতাম, ঠিক কিনা? সম্ভব? কিন্তু আল্লাহ পাক বলেন তোমাকে এমন জান্নাতে নিয়ে যাব, যা চাইবে তাই করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সফল কাম কে? যে ঈমানদার। সফল কাম কে? যে ঈমানদার। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা ঈমান আনার কারণে একদিন না একদিন জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। কিন্তু তার আগে যে কথা আছে যে গুনাহ করলে জাহান্নামে জ্বলে, তারপরে জান্নাতে আল্লাহর দয়ায়। তা আমরা কি জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের আছে? কার কার আছে হাত তুলে দেখান যে আমি অসুবিধা নাই, 100 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারি, কোনো অসুবিধা নাই। এরকম আছেন কেউ? নাই। তাহলে আমাদেরকে আমরা সরাসরি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? তাহলে সফলতা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক চায় না তার একটা বান্দাকেও জাহান্নামে যাক। আল্লাহ নিজের হাতে 3টা জিনিস বানিয়েছেন, তার মধ্যে একটা হলো মানুষ। একটা কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সব কিছুই বিশাল সমুদ্র, চন্দ্র, সূর্য, আকাশ, নহর, পর্বত, এগুলো আল্লাহ নিজ হাতে বানায়। কোন? ফায়াকুন। আল্লাহ বলেছেন হও, হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো মানুষকে এইভাবে বানানো নাই। যে জিনিস আদর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই জিনিস কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর 10-20 মিনিট। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এত দয়াবান, তোমাকে এত ভালোবাসে, এত মেহেরবান তোমার রব, তার কথা তোমাকে কে ভুলিয়ে দিল? সুবহানাল্লাহ বলবেন না? কি আদর করে আল্লাহ তাআলা ডাকছেন আমাদের। আমরা কি কখনো কল্পনা করেছি? আল্লাহ আমাদেরকে না ডাকলে কোনো অসুবিধা আছে? কথা বলেন না, ঠেকা আছে আল্লাহ আমাদের কাছে? কোনো ঠেকা নাই আল্লাহ। বান্দা যখন দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার সামান্য সম্পদের জন্য, সামান্য নারীর জন্য, সামান্য গাড়ির জন্য, বাড়ির জন্য, আর সামান্য ক্ষমতার জন্য মানুষগুলো পাগল হয়ে যায়। এই যে আসার সময় দেখে আসলাম এক জায়গায় মারামারি করে কেউ কাউকে মেরে ফেলতেছে, মারতেছে কিনা, সামান্য কথা কাটাকাটি, বেশি কিছু না। এই যে ছোট্ট ছোট্ট বালকরা, এদের মধ্যে নাকি এখন গ্যাং আছে। সামান্য কথা নিয়ে একজন আরেকজনকে অস্ত্র দিয়ে আঘাত করে জীবন নিয়ে যায়। শুধু সামান্য এই পাড়া ওই পাড়া, আমার ক্ষমতা তোমার ক্ষমতা, আমার দল তোমার দল। ভুলে যায় কার কথা? রবের কথা। আল্লাহ তাআলা বলেন বান্দারে, যখন তুমি দুনিয়ার মোহে পাগল হয়ে যাও, অপরাধে লিপ্ত হয়ে যাও, গুনাহের কাজে যখন জড়িয়ে যাও, তুমি যুবক, তোমার মতো কত যুবক রাত্রিবেলা সিজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর তুমি মোবাইল নিয়ে অপরাধ জগতে হারিয়ে যাও, তখন কি তোমার ওই রবের কথা মনে পড়ে না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই দয়াবান রবের কথা কে ভুলিয়ে দিল তোমাকে? আচ্ছা, কোন বাবা মা কষ্ট করে সন্তান পালার পরে মেয়ে একটা নিয়ে যদি পালিয়ে যায়, তখন বাবা মার কলিজা কেমন লাগে? তখন বলবে আমি তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি, তোমার ময়লা আবর্জনা
সব আমি পরিষ্কার করেছি, আজকে তুমি কার নেশায়, কিসের আশায় আমাকে ভুলে গিয়েছো, ঠিক কিনা? আল্লাহ এমন বলেছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, কেন আমাকে বলবা? আমি তো তোমার সেই রব, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুসংহত করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি। এরপরে আল্লাহ পাক বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ছোট ছোট সন্তানরা দেখবেন মাটি দিয়ে খেলে, কি দিয়ে? মাটি দিয়ে, মাটির দলা দিয়ে খেলে। আবার এখন আধুনিক ক্লে বের হয়েছে, চাইনিজ, 60 টাকা 100 টাকা দিয়ে পাওয়া যায় ক্লে, শক্ত হয়ে যায়, বাচ্চারা খেলে এগুলো দিয়ে ফুল বানায়, পুতুল বানায়, একবার এদিকে নাক দেয়, ওইদিকে কান দেয়, তার যেভাবে ভালো লাগে সেইভাবে বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকেও আমি আমার মনের মতো বানিয়েছি। কোথায় তোমার নাকটা দিলে, কোথায় তোমার চোখ দিলে, কোথায় তোমার হাত দিলে, কোথায় তোমার পা গুলো দিলে, কোথায় হাতের ভাঁজ দিলে তোমাকে সুন্দর লাগবে, আমি সেইভাবে করে তোমাকে আদর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি সেই রবকে তুমি ভুলে গিয়েছো। আর ভুলে গিয়ে কেউ মনের মধ্যে আশা তোমার, তুমি জান্নাতে যাবে। মনের মধ্যে আশা কি? জান্নাতে যাবে। বাস টার্মিনালে যাওয়ার পরে চট্টগ্রাম যাওয়ার জন্য নিয়ত করে গেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে পালকির মধ্যে উঠে বসে আছে টেকনাফ যাওয়ার জন্য। যাবে কোথায়? চট্টগ্রাম। শ্যামলীতে উঠে নাই, উঠছে এই যে টেকনাফ যায়, ওগুলো বাসের নাম কি? পালকি দুটি বসে আছে। সে যদি সারা দিন বসে থাকে, বিকেল বেলা বাস যখন নামিয়ে দিবে বলবে যে সবাই নামেন, বলবে যে আমি তো চট্টগ্রাম যাওয়ার কথা। তখন তাকে বাসের যিনি কেস কন্ট্রাক্টর আছে কি বলবে? মাথা ঠিক আছে? যে আমি তো আপনাকে আসার পথে পথে প্রথমে বলেছি মরিচা, তারপরে কোটবাজার, তারপরে উখিয়া, তারপরে কত কিছু বললাম, একবারও কি আপনার মাথায় ঢুকে নাই যে এটা চট্টগ্রামের পথ নয়, এটা টেকনাফের পথ, ঠিক কিনা বলেন? আমরাও ছোটকাল থেকে জান্নাতে যাব, জান্নাতে যাব, আর প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেক বছর মাহফিলে বলে এই পথে না, এই পথে, এই পথে না, এই পথে। এত পথ দেখানোর পরও আমরা সেই টেকনাফের পথে আছি, ঠিক কিনা বলেন? কোনদিন সে চট্টগ্রাম যেতে পারবে? আর আমরাও যদি আমাদের পথ চেঞ্জ না করি, চরিত্র চেঞ্জ না করি, আমল যদি পরিবর্তন না করি, জান্নাতে যাওয়া যাবে? এজন্য আল্লাহ পাক ডাক দিলেন আমাকে, বান্দা যাবে চট্টগ্রাম, উঠেছে টেকনাফের বাসে, আমি যাব জান্নাতে, উঠেছি জাহান্নামের বাসে। আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তুমি যে মারামারির পথ বেছে নিয়েছো, এক হাত জায়গার জন্য ভাইয়ের সাথে আজকে 10 বছর ধরে মামলা লড়ছো। কত বছর? জায়গা কত? পাবে কে? আপন ভাই দিয়ে দিলে অসুবিধা আছে? নিজে 10 বছর মামলা লড়ে, সন্তানদেরকে দিয়ে চাচার সাথে মারামারি করায়। 10 বছর মামলা লড়ার পরে হাজার হাজার টাকা খরচ করে, জায়গার দাম হচ্ছে 50,000, খরচ হয়েছে 2 লাখ। মরার সময় সন্তানকে ওসিয়ত করে, আমার অসুবিধা নাই, 2 লাখ গেছে, সমস্যা নাই, আরো 2 লাখ যাক, কিন্তু এই জায়গা যদি তোমরা উদ্ধার করো, মরার পরে আমার কলিজা পুষবে না, হলে পুষবে না। এমন মানুষ ডাকাত আছে না নাই? কথা বলেন। তাহলে সামান্য ভাইকে ছাড় দিবে না, এলাকার মানুষের রাস্তার জায়গা দিবে না, চলার পথকে প্রশস্ত করবে না, আর আল্লাহর জান্নাতে যাবে? কি সম্ভব? আল্লাহ বলছেন, বান্দারে তুমি কোন দিকে দৌড়াও, যেই পথে ছুটছো, যেই পথ ধরে তুমি আগাচ্ছ, যেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার একটাই জিকির, আমি টাকা চাই, ক্ষমতা চাই, নারী চাই, বাড়ি চাই, ঠিক কিনা? সকাল থেকে আমার টাকা পয়সা। আরে সকালবেলা যেই রব তুমি ঘুমিয়েছো রাত্রিবেলা, চাইলে ওই ঘুমন্ত অবস্থায় তোমার কবরে পাঠাতে পারতো কে? আল্লাহ। কথা বলেন।
ঘুমের মধ্যে আর মরার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আপনি ঘুমন্ত মানে মৃত। আমরা দোয়া পড়ার সময় কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ আপনার নামে মরছি। আপনার রূহ নাই, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আমুতু ওয়া আহইয়া, আপনার নামেই মরছি, আপনি আবার জীবন দিলে জাগ্রত হতে পারবো, ঠিক কিনা? আর জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছেন। সকালবেলা ওঠার পরে সেই রবের নাম নিয়ে মসজিদে গেলাম না, নামাজটা পড়লাম না, কোরআন তেলাওয়াত করলাম না, আল্লাহর সাথে কথোপকথন না করে টাকার জন্য বেরিয়ে গেলাম। কেউ চাকরিতে, কেউ বাকরিতে, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ তার নিজের ধান্দায় চলে গেল, রবের নামে সিজদা দিলাম না। দিলাম কি? আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তো সকালবেলা উঠে কারো কথা বলো নাই, সন্তানের কথা বলো নাই, স্ত্রীর কথা বলো নাই। স্ত্রী কি খাবে? ঘরে যদি বানাতে না পারে দোকান থেকেও পরোটা এনে দেয়, ঠিক কিনা বলে? স্ত্রী অসুস্থ, বানাইতে পারবে না, দোকান থেকে পরোটা রেডিমেড চলে আসে। তাহলে সন্তানের কথা ভুললা না, স্ত্রীর কথা ভুলো নাই, ব্যবসায়ের কথা বলো নাই। আমি বহু মানুষকে এখানে দেখি যে যারা শ্রমিক কাজ করে, এই পরিবহন শ্রমিক যারা আছে, তারাও ফজরের আগে তার গাড়ি ছাড়ার জন্য সেখানে চলে আসে। ড্রাইভার যদি আধা ঘন্টা লেট করে, তার সাথে ঝগড়াঝাটি আছে, আধা ঘন্টা লেট করলা কেন, তোমার দিয়া চলবে না, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের সময় সে উঠে, কিন্তু সেও নামাজ পড়ে না, ড্রাইভারও নামাজ পড়ে নাই। মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, সকালবেলা মানুষ নামাজ পড়ে, সে উঠার পরেও নামাজ পড়তে পারলো না, কিন্তু রবের কাছে সে সারাদিন রিজিক চায়। আল্লাহ বলবে, আমাকে একটা সেজদা দিলা না, কেমন করে আমি তোমাকে দেই, ঠিক কিনা বলেন? কে ভুলিয়ে দিল আমাকে তোমাকে? সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকটা সারাদিন পরিশ্রম করলো, কারো সাথে মিথ্যা কথা, কারো উপর জুলুম করলো, কারো সাথে ধোঁকাবাজি করলো, কারো সাথে ঠকবাজি করলো, শুধুমাত্র টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার সন্তানদের মুখে আলো ফোটাবার জন্য, নিজে একটা বাড়ি করবে, একটা গাড়ি করবে, এই জন্য। আল্লাহ বলেন, বান্দারে, এইভাবে তো তুমি দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। পাবে কি? কথা বলেন। দুনিয়াও তারা বেশি দিন বেশি পাওয়া যায় না, কারণ আর রিজক মাকসুম। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যতই চেষ্টা করো, তোমার রিজিকে যা রাখছি এর এক পয়সা বেশি তুমি ইনকাম করতে পারবে। ইনকাম করে ঘরে আনলেও সেটা ভোগ করা যাবে, এটা আমি এমনিই পাবা, তুমি কাজ করলেই পাবা। কিন্তু তুমি যদি সকালবেলা নামাজটা পড়তে, জোহরের আজান হয়ে যাওয়ার পরে বাসটা থামিয়ে দিয়ে তুমি যদি মাত্র 4 রাকাত নামাজ যদি আদায় করে নিতে, জোহরের নামাজ, আসর, মাগরিব পড়ে নিতে, সারা দিন তুমি দুনিয়ায় যা করতে সব আমি আল্লাহ তোমার ইবাদতের খাতায় আমি রব লিখে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়ার জন্য পাগল হয়ো না, দুইটা জিনিসের জন্য পাগল হও। একটা হলো তোমার রবের মাগফিরাত, রব নি আমাকে মাফ করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়, আমার গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার হলো জান্নাতের জন্য পাগল হয়ে যাও। যদি আল্লাহর মাগফিরাত পাও আর যদি জান্নাত পেয়ে যাও, তাহলে 80 বছর 90 বছর পরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তুমি সারা জীবন কষ্ট করে যা পাও নাই, যদি আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে যেতে পারো, এমন জান্নাতে যাবা যেই জান্নাতে সম্মান পাবা, কোনোদিন বেইজ্জত হবা না, ঠিক কিনা বলে? জান্নাতে সম্মান আছে, বেইজ্জতি নাই। বেইজ্জতি আছে? জান্নাতে শুধু খাওয়া আর খাওয়া। দুনিয়াতে বেশি খেলে ডায়াবেটিস আছে না নাই? এটা খেতে পারে না, গ্যাস্ট্রিক হয়, কোনো কিছুই বেশি করা যায় না। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি যদি তোমাকে ক্ষমা করে দেই,
আর যদি তুমি জান্নাতে চলে যাও, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে তুমি কতটুকু কল্পনা করবা, কতটুকুই আমরা কল্পনা করি, ঠিক কিনা বলেন? আমার কল্পনার সীমারেখা কতটুকু? সর্বোচ্চ আমি এই হতে চাই বলেন, এখানে কেউ সাহস করবে না যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, মানে এটাও সাহস করে আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী জান্নাতের পরিচয় দেন, জান্নাত হলো এমন জিনিস মা লা আইনুন রাত, এই চোখ দ্বারা মানুষ কখনো যেটা দেখে নাই, ওয়ালা উজনুন সামিআত, যে জিনিসের কথা মানুষ কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার হৃদয় দিয়ে এতটুকু কল্পনাও করতে পারে না। আমি একজন সামান্য ইমানদারের জন্য জান্নাতে এর চাইতে বেশি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কি চাই আমাদের? অনেকে বিদেশ যায়, কয় 40 বছর কষ্ট করে 20 বছর বুড়াকালে ভালো থাকবো, ঠিক কিনা বলেন? কয় বছর কষ্ট করবে? 40 বছর বিদেশে কষ্ট করে বুড়া বয়সে দেশে একটা 5 তলা বিল্ডিং করে ভাড়া দিয়ে সারাদিন ভাড়াটিয়ার সাথে জ্ঞানর, এটা কি ভালো জীবন? তারও 20 বছর আপনি ইবাদত করেন, বাকি বছরের পর বছর, হাজার বছর আল্লাহর জান্নাতে আপনি শান্তিতে থাকবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ প্রতিযোগিতা করতে বলেন কিসের জন্য? আল্লাহর ক্ষমার জন্য। কিসের জন্য? ক্ষমার জন্য। এটা আমাদের জন্য বড় নিয়ামত। কেননা ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে। আজকে আমি যাকে বেনামাজি মনে করি, কালকে হয়তো তার কোনো ইবাদতের কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে। আর আজকে যিনি তাহাজ্জুদ গুজার, কোন একটা কারণে যদি আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার সারা জীবনের ইবাদত শত চেষ্টা করলে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। পারবে কি? ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে। এখন যারা নামাজ পড়ে না, এটা খুশি হয়েছে, যাক নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? এমন খুশি হয়েছে না যে আল্লাহ মাফ করে দিলে নামাজ না পড়েও কি না? কিন্তু ভাইরা আমার, ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, এটা ঠিক। এই হাদিস যখন আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আপনার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী বললেন, রে আয়েশা, আমি নবীও আমার ইবাদতের বড়াই দিয়ে জান্নাতে যাব না, তবে আল্লাহ পাক আমাকে বেজ্জতি করবে না, আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? তাহলে কেন ইবাদত করব? কেন ইবাদত করব? এই প্রশ্ন আছে না? ইবাদত যদি কোনো কাজেই না আসে, তাহলে ইবাদতটা করব কেন? এর কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওয়াদা করেন বান্দার সাথে, যারা ঈমান এনেছে। কার সাথে? যারা ঈমান এনেছে তার সাথে আল্লাহ ওয়াদা। আমরা অনেক সময় ওয়াদা করি না যে তোমার সাথে ওয়াদা, তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর কোনো প্রয়োজন আছে আমাদের সাথে ওয়াদা করার? আল্লাহ না দিলে আমরা কিছু করতে পারবো? 1 ইঞ্চি আল্লাহর ক্ষমতা নামিয়ে ফেলতে পারবো? তারপরেও বান্দার সাথে আল্লাহ পাক ওয়াদা করে বলেন, বান্দারে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তো একদিন না একদিন ঈমানের কারণে জান্নাতে যাবা, কিন্তু আমি চাই তোমাদেরকে ক্ষমা করে দিয়ে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে। সুবহানাল্লাহ বলেন। 2টা কাজ করো। কয়টা? 1 নাম্বার ঈমান আনা। 1 নাম্বার কি? ঈমান আনা, এটা আমাদের আছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যেখানেই ভালো কাজ, সেখানেই বান্দা তুমি জড়িয়ে যাও, ঠিক কিনা বলেন? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ভালো কাজ করো। কোন ভালো কাজটা যে আমি কবুল করি বান্দা তুমি বলতে পারবা না। ভালো কাজ
কোনটা যে ভালো কাজ, কোনটা যে আল্লাহ খুশি হয়, রাজি হয়, কেউ বলতে পারবে? আমরা তো ছোট আমলকে আমল মনে করি না। ছোট আমলকে কি মনে করি না? আমল মনে করি না। আবার গুনাহকে গুনাহের কাজও মনে করি না। সামান্য একটা আমল যেটা আমার কাছে আমল মনে হয় না, একজন বৃদ্ধ মানুষ একটা ব্যাগ নিয়ে যেতে পারে না, আপনি এটাকে সওয়াবের কাজ মনে করলেন না। কিন্তু যদি আপনি ওই বৃদ্ধকে ব্যাগটা আগিয়ে দেন, হতে পারে এই জন্য আকাশের মালিক খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য ইবাদত যেটা ভালো কাজ সেখানে আমি আছি, এমন হওয়া লাগবে কিনা, ঠিক কিনা বলেন? এখন আমরা ইবাদতে পিছিয়ে থাকতে চাই, দুনিয়াতে সবার আগে, দুনিয়াতে সবার আগে। নামাজে মসজিদে যাওয়ার পরে সামনের কাতারে যেতে চায় না মানুষ। কি যে এক বদ অভ্যাস আমাদের, সামনের কাতারে কেউ যেতে চায় না, টেনেও আনা যায় না, সবাই যায় পিছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যদি জানতো সামনের কাতারে নামাজে দাঁড়ানোর যে কি ফজিলত, এটা যদি আমার ইমানদার উম্মতেরা জানতো, তাহলে যুদ্ধ করে হলেও তারা সামনের কাতারে বসার জন্য চেষ্টা করতো। সুবহানাল্লাহ বলেন। এখানে কেউ সামনের কাতারে যেতে চায়, আরেকজনকে ঠেলে দেবে, আপনি যান, আমি পিছনে আছি। আর বিয়ের দাওয়াতে যাওয়ার পরে কেউ কাউকে জায়গা দেয় না, বরং আরেকজন কোনো কারণে ভুলে যদি হাত ধুইতে যায়, তার চেয়ারটা আরেকজন বসে যায়, ঠিক কিনা বলে? এই জায়গায় আর কারোর ছাড় নাই, খাইতে হবে আমাকে তার আগে, খাওয়ার সময় সবার আগে, আর নামাজে সবার পরে। এই হলো আমাদের অভ্যাস। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দা ঈমান আনার পরে তুমি নেক আমলের প্রতিযোগিতায় লেগে যাও। তুমি যদি নেক আমলের প্রতিযোগিতায় লেগে যাও, আমি রব খুশি হয়ে তোমাকে মাফ করে দিব, পুরস্কার হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বানু ইসরায়েলের একটি ঘটনা শেষ করে দেব, বানু ইসরায়েলের একটি ঘটনা বলে শেষ করে দেব। বানু ইসরায়েলের একজন ব্যভিচারিণী নারী, আমাদের এদিকেও আছে না নাই, কথা বলেন? ছোট ছোট সন্তান আছে, এগুলো ওপেন বলা যাবে না, এটাই নাকি অনেক বড় শিল্প, কোটি টাকা দিয়ে তাদেরকে আনা হয়, নাচানো হয়। এই বনু ইসরায়েলের একজন ব্যভিচারিণী নারী, ভালো কাজ বলতে কিছুই নাই, সারাদিন এই ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু সেও মানুষ, ঈমান আছে, ঠিক কিনা বলেন? মরুভূমির পথ দিয়ে হেঁটে যায়, মরুভূমিতে প্রচন্ড গরম, কিন্তু প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তার কোথাও কোনো পানি নাই, তৃষ্ণার কারণে হাঁপাচ্ছে, পানি পাওয়া যায় না। যেতে যেতে এক জায়গায় একটি কূপ পেলেন, প্রচন্ড ইফতারের আগে মনে হয় পুরো সমুদ্র আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু আজান দেওয়ার পরে 2 গ্লাস খেলে এরপরে আর খাওয়া যায় না, শেষ করে দিচ্ছি। এই ব্যভিচারিণী নারী সমুদ্র কূপ থেকে পানি পান করার পরে পরিতৃপ্ত হয়ে নতুন জীবন পেয়ে হাঁটা দিলে, সামনে যাওয়ার পরে দেখে একটা সামান্য কুকুর, সেও পিপাসার্ত। কুকুর একটা মরুভূমিতে গেছে, তো মানুষের পিপাসা লাগলে কুকুরের পিপাসা নাই? কুকুর তো প্রাণিকার, আল্লাহ সৃষ্টিকার, আল্লাহ, আল্লাহর সব সৃষ্টির অবদান এই প্রকৃতিতে আছে না নাই, কথা বলেন? কুকুরের মধ্যে এমন স্বভাব আছে, এই স্বভাব যদি মানুষের মধ্যে থাকতো আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কুকুরের মধ্যে 1 নাম্বার স্বভাব, আপনি যদি একদিন কুকুরকে আদর করে খাবার দেন, এই কুকুর কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আর যে রব আপনাকে প্রত্যেকদিন খাওয়াচ্ছে, সেই রবের নামে নামাজ পড়ার কোনো খবর, তা এই দিক থেকে কুকুর আমার থেকে ভালো না? ব্যভিচারিণী নারী চিন্তা করলেন, হায় রে, কিছুক্ষণ আগে পিপাসার কারণে আমি যেমন কষ্ট পেয়েছি, এটা হয়তো বা কুকুর, কিন্তু তারও কষ্ট কম হয় না। সে ব্যভিচারিণী নারী হলেও মানুষ হিসাবে তার হৃদয় আছে না নাই? আল্লাহর এই কুকুরটার প্রতি, সামান্য সৃষ্টির প্রতি তার মহব্বত, ভালোবাসা জন্মালো। কূপ থেকে আবার তার পায়ের মোজা ভিজিয়ে কিছু পানি তুলে কুকুরের সামনে রাখলো।
কুকুর সেখান থেকে পানি পান করলে তৃষ্ণা নিবারণ করলেন। কাজটাকে অনেক বড় ইবাদত না, ছোট একটা কাজ, ছোট একটা ইবাদত, ঠিক কিনা বলেন? কিন্তু এটা ভালো কাজ। আল্লাহর সামান্য একটা সৃষ্টি কুকুরের তৃষ্ণা নিবারণ করার এই দৃশ্য আকাশ থেকে আল্লাহ দেখছেন কি দেখেন নাই? কথা বলেন। আল্লাহ পাক বলেন শুধু ওই সামান্য সৃষ্টি নয়, সমুদ্রের তলদেশে সামান্য পিপিলিকা কালো পাথরের নিচে দিয়ে হেঁটে গেলেও ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি শুনতে পাই, তার পদচারণাও আমি রব দেখতে পাই। দেখে কিনা? তাহলে আমরা যারা আজকে তাফসীর মাহফিলে বসে আছি, এটা মনে আল্লাহর ক্যামেরাতে ধরা পড়ে নাই? ধরা পড়ছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসে বলেন, এই মহিলা ব্যভিচারিণী নারী, যার জীবনে নামাজ নাই, রোজা নাই, দান নাই, সদকা নাই, পর্দা নাই, পশিদা নাই, কবিরা গুনাহ 24 ঘন্টা করে যাওয়ার পরেও সামান্য একটা সৃষ্টির শুধু তৃষ্ণা নিবারণের কারণে, কুকুরের মুখে পানি তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এটাকেই বলে আল্লাহর মাগফিরাত। এটাকে বলে কি? পেয়েছে কিসের কারণে? ভালো কাজের কারণে না খারাপ কাজের কারণে? এই আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানেই ভালো কাজ সেখানেই যুবক থাকবে, ঠিক কি না? যেখানেই ভালো কাজ সেখানে ঈমানদার। খারাপ কাজে আমরা থাকতে পারি। ভালো কাজ যত ছোট হোক, ছোট থেকে বড় সবগুলো করব সন্তুষ্টি কার জন্য? আচ্ছা, আমার সমাজের সবাই যদি এই চিন্তা করে, সেই সমাজ কি খারাপ থাকতে পারে? কেউ অভাবী থাকতে পারে? কেউ দুঃখে থাকতে পারে? কেউ খারাপে থাকতে পারে? কারণ সবার সুখে, সবাই দুঃখে, সবাই ঝাঁপিয়ে পড়লে সেই সমাজ সুন্দর হবে। রহমত নাজিল করে দিবেন কে? এজন্য আল্লাহ পাক বলেছেন, সারিউ ইলা মাগফিরাহ, দৌড়াও যে কাজ করলে তোমার রব খুশি হয়। সুবহানাল্লাহ। সেই কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তাফসীর মাহফিলে আসছি, এখানে কি খাবার দিবে, টাকা দিবে, কিছু দিবে? সন্তুষ্টি কার? এটা একটা ভালো কাজ হতে পারে, এই জন্য আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে যেভাবে এসেছি, সব ভালো কাজে ফরজ নামাজ সহ আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।